চিংড়ি মাছের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন। আমি কিভাবে বানাচ্ছি দেখুন। যে চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু কাঁচকলা দিয়ে তরকারি করব। দেখুন, প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, এবার ওতে আদা দিয়ে দিলাম, রসুন দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, অল্প হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার ওতে কিছুটা বেসন দিয়ে দেবো। এই যে বেসন দিয়ে দিলাম। আপনাকে এটা আধ ঘন্টা 1 ঘন্টা মেখে ভালো করে চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার দেখুন, আর একটু বেসন দিয়ে পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আগে থেকে মেখে রাখলে জল হয়ে যাবে, ওই জন্য আমি একটু পর দিয়ে আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। এরকম করে ভালো করে মেখে নিতে হবে। আবার 10-15 মিনিট রেখে দিতে হবে। এবার কি সুন্দর মাখা আছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি গরম তেলে এরকম করে চিংড়ি মাছগুলো বড়াগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়েই করবেন। এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে সব বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন। কি সুন্দর লাল লাল ভাজা হচ্ছে দেখুন। লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। কম তেলে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিলাম। নিয়ে এবারে ওই তেলেতেই আমি কালো জিরে, 2 রকম জিরেই আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলু আর কলাগুলো ভাজতে দিলাম। দেখুন, ভালো করে আলুটা কাঁচকলাটা ভেজে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। এবার সব রকম বান্না আমি বেটে নিয়েছি। ধনে, জিরে, হলুদ দিয়েছি একটু, লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার এইটা ভালো করে কষে নিতে হবে। বান্না দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে গেছে কি সুন্দর। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। কষাতে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। একটু মাখা মাখা হবে, সেরকম পরিমাণ জল দিতে হবে। দেখুন, কাঁচকলা এগুলো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো সাজিয়ে দিয়ে দিতে হবে। এরকম করে বড়াগুলো সাজিয়ে দিয়ে দিতে হবে। এবার এইটা 5 মিনিট আবার চাপা দিয়ে রেখে দিতে হবে। এখন তরকারিটা হয়ে গেছে। এবার ধনেপাতা
দিয়ে দিলাম। আপনারা পারলে গরম মশলাও দিয়ে দিতে পারেন। আমি গরম মশলা দিলাম না, ধনে পাতা অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম। তরকারি শেষ হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। কত সুন্দর হয়েছে।